আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়া পক্ষ থেকে আমি মোহাম্মদ ওবায়দুল হক আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেখব। আপনারা গত দিনে যে টিউটোরিয়ালটি দেখেছিলেন, আমাদের এইচটিএমএল টেবিল দেখেছিলাম। তো আজকেও আমরা এইচটিএমএল টেবিল দেখব, তবে সেটা ডাইরেক্ট এইচটিএমএল টেবিল নয়, আমরা নেস্টেড এইচটিএমএল টেবিল দেখব। এর মানে হলো যে একটা টেবিলের ভিতরে একাধিক টেবিল, নেস্টেড ডিপ, নেস্টেড টেবিল, এগুলো একই সূত্রে গাঁথা। এগুলো সবই আমাদের ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজন হবে। তো আপনারা সাথে থাকুন। আমরা ওপেন করছি আমাদের সাবলাইম টেক্সট। আপনারা যেটা ইউজ করবেন কোনো সমস্যা নেই, আমি আগেও বলেছি, এখনও বলছি। এডিটর আমাদের কাছে কোনো প্রবলেম নয়। তো আমরা এটা একটা আউটপুট দেখি, ওপেন ইন ব্রাউজার। আমরা এটা গত দিনে দেখেছিলাম। তো আমি আজকে চাচ্ছি এইখানে আর একটা ছোট টেবিল আমি নিব, আর এইটাকেই আমরা নেস্টেড টেবিল বলবো। এইখানে একটা টেবিল দরকার নিতে পারি, এর ভিতরে একটা নিতে পারি, আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা টেবিল নিতে পারি। এগুলোকে আমরা নেস্টেড টেবিল বলবো, সংযুক্তি টেবিল। তো আমরা কোথায় যাচ্ছি? এখানে। তো আমাদের এইখানে আমাদের নতুন করে একটা আমরা একটু টেস্ট করি। আমরা সেম ডামি টেক্সট নিলাম, একটু রিলোড দেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন যেটা করব, এখানে আমরা হুবহু আর একটা টেবিলের কোড লিখব। টেবিল টিআর টিডি, তিনটে কলামের একটা টেবিল এবং তিনটে রো। আমরা এখানে ওয়াইড দিচ্ছি 200, হাইট দিচ্ছি 100, বর্ডার দিচ্ছি, বর্ডার অন, রিলোড, জাস্ট স্টেট। এখন এগুলো এইদিকে যাওয়ার কারণ, এইদিকে কোনো কন্টেন্ট নাই, এই জন্য এরকম হচ্ছে। আমরা এখানে প্রতিটায় যদি স্মার্ট সফটওয়্যার লিখে দেই, তো আমরা এটাকে কপি করছি। সরি, এখানে না, আমাদের এখানে লিখতে হবে, কারণ এটা হলো আমাদের ওই এখানে যেটা, এটা তো আমাদের এই কন্টেন্ট, তো আমার দরকার এখানে। তো আমরা এখানে লিখলাম এই টেবিল, এক রোতে লিখলে হবে। আমরা রিলোড দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এইটা যদি আমরা 100% করে দেই, এই টেবিল এখানে যেমন যেটা করেছি, আমরা ওয়াইড দিয়েছি 200, তো আমরা এটাকে 100% করে দিলাম। এই যে ঠিক আছে। এখন যদি এই টেবিলের আমরা এটা 200 আগে রিভাইজ করতেছি। এখন যদি আমরা এই নেস্টেড টেবিলের ভিতরে আরেকটা টেবিল দিতে চাই, তবে কি করব? একই ঘটনা, আমরা টিডি দিলাম, 2 কলাম, হোয়াইট 50 দিলাম, সরি 50, হাইট 50, বর্ডার 1 দিলাম। দেখুন, তাহলে এটা আমাদের মেইন টেবিল, এর ভিতরে নেস্টেড টেবিল এইটা এতটুকু, এর ভিতরে আবার এটা। আরেকটি বিষয় গত দিনে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে আমরা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমরা মেইন টেবিলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাচ্ছি, বিজি কালার রেড।
রেড সম্পূর্ণ। তো আমরা এখানে কালার কোড ইউজ করতে পারি। কালার কোড দিলাম একটা বেগুনি। ঠিক আছে, আপনার কালার কোড অথবা নেম যে যেটা দিবেন, এটার জন্য আপনার HTML কালার কোড গুগলে সার্চ দিয়ে আপনারা নিয়ে আসতে পারেন। অথবা আমরা যদি কোনো একটা রোয়ে দিতে চাই, তবে সেক্ষেত্রে এখানে টেবিল টিয়ারে দিতে পারি, দেখুন উপরের। অথবা যদি আমরা কোনো সেলে দিতে চাই, সেটা আমরা দিতে পারি। যেমন কোনটাতে দেই, এইটাতে দিলাম, এই যে একটা সেল। তো আমরা এইটাতে দিলে ওটাতে কনস্ট্যান্ট করা আছে দুইটা কলম, এই যে একটা, নো প্রবলেম। যদি আমরা এই যে স্মার্ট সফটওয়্যার এগুলোতে লেখা আছে এখানে কোনো দেই, তো আশা করি বুঝেছে আপনারা। এটা খুব সহজ একটা মাধ্যম ওয়েব পেজ, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য। তো আশা করি আপনারা বুঝেছেন। আর আমাদের স্মার্ট সফটওয়্যারের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। আমরা প্রতিনিয়তই ইনশাল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার। ধন্যবাদ সবাইকে।